নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন P50। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। চলুন আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবথেকে বড় শিবক্ষেত্র বাবা বড়কাছারির মন্দির থেকে। সাথে থাকছে বড়কাছারির সব তথ্য, কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, বড়কাছারির ইতিহাস কি, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। আমি যেহেতু যাচ্ছি শিয়ালদা থেকে বড়কাছারি, তাই ভিডিওটি আমি শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। তো আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে এবং শিয়ালদা থেকে আমি এখন ট্রেন ধরবো। বজবজ লোকাল ট্রেনটি ধরে যাব হচ্ছে বজবজে। বজবজ থেকে গাড়ি ধরে আবার যেতে হবে বড়কাছারি। তো চলো পুরো জার্নিটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি শিয়ালদা থেকে তোমরা কিভাবে যাবে। আচ্ছা, আমি এখন শিয়ালদা সাউথ সেকশনে আছি, আর এই যে দেখতে পাচ্ছেন আমার 17 নম্বর প্ল্যাটফর্মে বজবজ লোকাল ট্রেনটি দিয়েছে। হিন্দিতে আছে, এটা 3টে ভাষায় দেখায়, হিন্দি, ইংলিশ এবং বাংলা। এবং একদম শেষের যে PF নম্বর, ওটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার। এই যে 3 নম্বরে দেখতে পাচ্ছেন বজবজ লোকাল 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর এইটা হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম, পাশেই বজবজ লোকাল 17 নম্বর। তো এই মুহূর্তে আমাদের শিয়ালদা থেকে বজবজ লোকাল ট্রেনটি ছেড়ে দিল এবং শিয়ালদা থেকে বজবজ স্টেশনে যেতে মাঝে যে স্টেশনগুলো হয়ে যাচ্ছে সেগুলি হলো, প্রথমেই পড়ছে পার্ক সার্কাস, তারপরে বালিগঞ্জ, লেক গার্ডেন, টালিগঞ্জ, নিউ আলিপুর, মাছেরহাট, ব্রেসব্রিজ, সন্তোষপুর, আকরা, নুঙ্গি এবং শেষে হচ্ছে বজবজ। মানে বজবজ স্টেশনটা কিন্তু একদম শেষ। তো চলুন বজবজ স্টেশনে নেমে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই মুহূর্তে চলে এলাম বজবজে। স্টেশনের পুরো নাম হচ্ছে কোমাগাতা মারু বজবজ। তো স্টেশনের এই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এই যে সোজা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখান থেকে কিছুটা হাঁটলে আপনারা পাবে বজবজ ফেরি। তবে ফেরির আগেই আছে ম্যাজিক স্ট্যান্ড, সেখান থেকে আপনাদের ম্যাজিক ধরতে হবে। তবে এখান থেকে কিন্তু অটো বড়কাছারি পর্যন্ত যায় না, তাই আপনাদেরকে ম্যাজিক স্ট্যান্ডেই কিন্তু যেতে হবে। তো এই রাস্তা ধরে সোজা এলাম, মানে স্টেশন থেকে সোজা হাঁটার পর এখানে এসে এই যে রেলগেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রেলগেট থেকে সোজা গেলে হচ্ছে বজবজ ফেরি পড়বে। তবে একদম বজবজ ফেরি পর্যন্ত যেতে লাগবে না, তার আগেই আপনারা পেয়ে যাবেন ম্যাজিক স্ট্যান্ড। তো আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখো। রেলগেট থেকে এগিয়ে আসার পর, মানে বজবজ ফেরির দিকে এগিয়ে আসার পর এইদিকে সোজা চলে গেলে হচ্ছে বজবজ ফেরি। এখানে হচ্ছে বোর্ড দেওয়া আছে, বজবজ ফেরিঘাট, অ্যারো চিহ্ন করা আছে, দেখতে পাচ্ছেন। এবং অতটা যেতে হবে না, ওর আগেই হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন ম্যাজিক স্ট্যান্ড। তবে এখানে আমতলা এবং বুরুল দুটো ম্যাজিক যাই, আপনারা আমতলাগামী ম্যাজিকে কিন্তু উঠবেন। সামনেই ম্যাজিকের সামনে কিন্তু বোর্ড মারা থাকে আমতলা এবং ম্যাজিক। তো আমতলা দেখে আপনারা ম্যাজিকে উঠবেন, বলবেন বড়কাছারি নামবো, তো একেবারে সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। তো বজবজ ম্যাজিক স্ট্যান্ড থেকে আমতলাগামী ম্যাজিক ধরে এই মুহূর্তে নামলাম বাঁকড়াহাট হাই স্কুলের একদম সামনে, এবং পাশেই দেখতে পাচ্ছেন বাবা বড়কাছারি মন্দিরে যাওয়ার রাস্তা, আর এই হচ্ছে বাঁকড়াহাট হাই স্কুল। তো আপনারা এই হাই স্কুলের সামনেই নামবেন এবং এখান থেকে এই গেট ধরে সোজা আপনাদেরকে চলে যেতে হবে। এবার এইখান থেকে আপনারা গাড়িতেও যেতে পারেন, হেঁটেও যেতে পারেন। হেঁটে যেতে 10 মিনিট লাগে এবং গাড়িতে করে মাত্র 10 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবথেকে বড় শিবক্ষেত্র বাবা বড়কাছারি মন্দির। কলকাতার বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান তীর্থস্থান, তার নানান ইতিহাস। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবথেকে বড় শিবক্ষেত্র বাবা বড়কাছারির মন্দির ইতিহাস সম্বন্ধে। ইতিমধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আপনারা এখানে কিভাবে আসবেন। এবার চলুন বড়কাছারির সৃষ্টির ইতিহাস সম্বন্ধে কিছুটা জানা যাক। শোনা যায় নবাব আলীবর্দী খানের শাসনকালের শেষ সময়টা মারাঠা বর্গীরা আক্রমণ করেছিল গোটা বাংলা। তাদের উৎপাতের হাত থেকে বাঁচার জন্য স্থানীয় গ্রামের মানুষজন বাধ্য হয় কাছের একটি জঙ্গলে আশ্রয় নিতে। এই জঙ্গলটি ছিল আদলে একটি শ্মশান, অর্থাৎ যে জায়গায় এখন বড়কাছারির মন্দির প্রতিষ্ঠা আছে। মারাঠা বর্গীরা হিন্দু হওয়ার দরুন এই জঙ্গলে ভূতের ভয়ে প্রবেশ করতে পারত না, ফলে গ্রামবাসীরা এই শ্মশানেই বাসস্থান বানিয়ে থাকতে শুরু করেন। এবং সেই সময় সেই শ্মশানে এসে উপস্থিত হন এক সাধু। গ্রামের লোকজন আপদে বিপদে সেই সাধুর কাছে যেতেন সাহায্যের জন্য, এবং সেই সাধু তার অলৌকিক ক্ষমতা বলে গ্রামের লোকজনদের সমস্যা এবং শারীরিক অসুস্থতা সারিয়ে দিতেন। এর কয়েক বছর পর মারাঠাদের উৎপাত বন্ধ হয়ে গেলে
তখন গ্রামটি আবার সমৃদ্ধশালী হয়ে ওঠে। পরবর্তীকালে সাধুর মৃত্যুর পর সেই শ্মশানে তাকে দাহ না করে সমাধি দেয় গ্রামের মানুষজন, এবং সমাধি দেওয়ার কিছুদিন পরে সেই সমাধির উপরে জন্ম নেয় একটি অশ্বত্থ গাছ। সবার ধারণা হয় যে সাধু বাবা শিবের অংশ ছিলেন এবং মৃত্যুর পরেও এই অশ্বত্থ গাছের রূপে তিনি গ্রামবাসীদেরকে রক্ষা করার জন্য ফিরে এসেছেন। তারপর থেকেই এই গাছটি পূজিত হতে থাকে ভূতনাথের কাছারি হিসাবে। মানে বড় কাছারির আগের নাম ছিল ভূতনাথের কাছারি। তো সেই অশ্বত্থ গাছের নিচে প্রতিষ্ঠা করা হয় একটি শিবলিঙ্গ। পরবর্তীকালে 1978 সালের প্রবল বন্যার জন্য অশ্বত্থ গাছটির ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে বন্যার প্রভাব কমে গেলে স্থানীয় লোকজন সেই গাছটির পাশে আরও একটি নতুন অশ্বত্থ গাছ লাগিয়ে দেন এবং সময়ের প্রভাবে সেই নতুন গাছটি বড় হয়ে পুরনো গাছটির জায়গা নিয়ে নেয়। আচ্ছা, এই হচ্ছে বাবা বড় কাছারির পুকুর, দেখতে পাচ্ছেন। এই পুকুরে স্নান করেই কিন্তু প্রতিটা পুণ্যার্থী পুজো দিতে যায়। আর পুকুরটা বেশ সুন্দর করে কিন্তু পরিষ্কার করা আছে। আর একদম সকালের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখনও কিন্তু সূর্য ওঠেনি, এখন 6টা বাজে। আর শীত প্রায় শেষ। আজকে আমরা এখানেই স্নান করে পুজো দেব, সমস্তটাই আজকের ভিডিও থাকছে। আর পুকুরের ওই সাইডে একটি পার্ক আছে, ওটাও শেষের দিকে আমি তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে একটা ডালার দোকানে চলে এসেছি আমরা। এই দোকান থেকে ডালা নিয়ে পুজো দিলাম। এখানে আছে কাকু, এই যে ডালাগুলো দেখতে পাচ্ছি, এইগুলোর দাম কিরকম পড়ছে? 20 টাকা, এগুলো ধূপবাতি দিয়ে 50 টাকা, এগুলো ধূপবাতি দিয়ে 100 টাকা। আচ্ছা, ধূপবাটি দিয়ে এগুলো 50, আর এগুলো ধূপবাটি দিয়ে 31 টাকা। আচ্ছা, আর এই যে দেখতে পাচ্ছি এখানে প্যারা বিক্রি হচ্ছে, এই প্যারার দামগুলো কিরকম আছে? 30 টাকা শ আছে, 40 টাকা শ আছে। আচ্ছা, 30, 40, 100। আচ্ছা, মানুষ এখান থেকে গোপাল ঠাকুরও কিনতে পারবে, তাই তো? ছোট, একদম ছোট গোপাল দেখতে পাচ্ছি, এটার দাম কিরকম পড়ছে? এগুলো হচ্ছে 50 টাকা, এগুলো 71 টাকা, এটা 151 টাকা, এটা 201 টাকা। আচ্ছা, মানে সব থেকে কম দামে এই 50 টাকা ছোটটা আছে, মানে 50 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আর একদম বড়টা যে দেখতে পাচ্ছি 351 টাকা। 351। আচ্ছা, আর একটা সখী ঠাকুর দেখতে পাচ্ছি, এগুলো 71 টাকা। এর বড় সখী আছে 101 টাকা আছে। আচ্ছা আচ্ছা, 301 টাকা আছে যেরকম। আচ্ছা, আর এখানের যে এগুলো সন্দেশ নাকি? এই সন্দেশ, এগুলো কিরকম কি দাম আছে? এগুলো 150 টাকা কিলো। 150 টাকা কিলো, দুটো কালারই? হ্যাঁ, দুটো কালার, মিক্সড কালার। আচ্ছা, আকন্দ ফুলের মালা, এইগুলো যদি আপনারা নেন 10 টাকা করে পড়ছে। বেশ বড় মতনই আছে মালাটা, 10 টাকা করে ডালার সাথে। এগুলো আলাদাভাবে নিতে হবে। আর আপনারা যে দোকান থেকে ডালা নেবেন সেখানেই কিন্তু ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে। এছাড়াও এইখানে আপনারা জুতো রেখে, বিনামূল্যে জুতো রেখে কিন্তু মন্দিরে আপনারা এই রাস্তা ধরে পুজো দিতে যেতে পারবেন। আর এই যে বড় কাছারির যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, পাশেই হচ্ছে একটা পার্ক মতন আছে, এখানে বসার জায়গা আছে। তবে এটার কাজ চলছে, আরও সুন্দরভাবে কিন্তু এই পার্কটাকে গড়ে তোলা হবে। কাজ চলছে, কিছুদিন পরে 1 বছরের মধ্যে এই জায়গাটাকে খুব সুন্দর করে কিন্তু করা হবে। এই ছিল আজকের ভিডিও। তোমাদেরকে আমি দেখালাম দক্ষিণ 24 পরগনার সবথেকে বড় শিবক্ষেত্র। সামনেই কিন্তু শিবরাত্রি আসছে। তোমরা শিবরাত্রির সময় এই এখানে কিন্তু আসতে পারো, জল ঢালতে পারো। অনেকেই আসে, প্রচুর ভক্ত আসে, বাঁক নিয়ে আসে এখানে শিবের মাথায় জল ঢালে। তো অনেক জাগ্রত এখানের এই বড় কাছারির মন্দির। আমি রিকমেন্ড করব তোমরা অবশ্যই আসো, এখানে পুজো দিয়ে যাও। মনস্কামনা কিন্তু এখানে পূর্ণ হয়। শুদ্ধ মনে কিছু চাইলে বাবার কাছে সেটা কিন্তু অবশ্যই এখানে পূর্ণ হয়। তো আপাতত আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসছি। আপাতত আজকের মতো টাটা।